আজকে মধ্যপ্রাচ্যে একটা বড় ঘটনা ঘটে গেছে। ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করেছে। এটিকে অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল কিনা। আমার মনে হয় না এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কিন্তু এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে করবে। 300টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আক্রমণ করা হয়েছে। খবরটি দিয়েছেন CNN। তাদের কথায়, তাদের তথ্য মতে, CNN-এর ভাষ্য মতে 170টা ড্রোন ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা করা হয়েছে। 30টি ক্রুজ মিসাইল এবং 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রায় 300টি এই যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যে হামলা, এটিকে ইসরায়েল প্রতিহত করেছে বলে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দাবি করছেন। ইসরায়েল বলছেন তাদের সাথে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, আমেরিকা এবং ফ্রান্স যৌথভাবে এই ড্রোন এবং মিসাইলের হামলাকে প্রতিহত করেছে। বিশ্লেষক যারা মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করেন, যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, তারা জানেন যে ইরান এতদিন হুতি এবং হিজবুল্লাহদের দিয়ে প্রক্সি ওয়্যার বা তারা সরাসরি আক্রমণ না করে এই সমস্ত গ্রুপ দিয়ে তারা যুদ্ধ করেছে। ইরান অবশ্য আগাগোড়াই এটা অস্বীকার করেন যে তারা এই ধরনের কোনো প্রক্সি দিয়ে যুদ্ধ করেন না, কিন্তু আন্তর্জাতিক মহল এবং ইসরায়েল সবসময় বলে যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে, অর্থাৎ তাদের ভাষায়, ইসরায়েলের ভাষায় সন্ত্রাসী গ্রুপদেরকে দিয়ে ইরান যুদ্ধ করছেন। কিন্তু ঘটনা রাতারাতি পাল্টে গেল। কয়েকদিন আগে আপনারা জানেন যে দামাস্কাসের ইরানি এমবেসিতে বা কনসুলেটে হামলা করে এবং সেখানে অনেক লোক মারা যায়। ইরান বলেছে এটা ইসরায়েল করেছে, কিন্তু ইসরায়েল এটা অস্বীকার করেছে। এরপর থেকেই ইরানের আধ্যাত্মিক নেতা খোমেনি বলে বসলেন তারা এর প্রতিশোধ নেবেন। সাধারণ বিশ্লেষকরা ভেবেছিলেন ইরান হয়তো সরাসরি প্রতিশোধ নেবে না, কোনো একটা গ্রুপকে দিয়ে এর একটা পাল্টা প্রতিশোধ নিতে পারে, কিন্তু ইরান সরাসরি আক্রমণ করে বসলো। আমরা যে তথ্যগুলো পাচ্ছি এগুলো ইরানি কোনো মিডিয়া থেকে পাচ্ছি না। ইরান এটাকে অস্বীকারও করতে পারে, বলতেও পারে এটা আমরা হামলা করিনি, অন্য কেউ করেছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন এটা ইরানেরই কাজ। কিছুক্ষণ পর, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে এই হামলাটি সত্যি সত্যি ইরান থেকে করা হয়েছে কিনা। যদি ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে আমার দৃষ্টিতে কয়েকটি সমস্যা সামনে দেখা দিতে পারে। 1 নম্বর সমস্যা হচ্ছে গাজায় যে মানবিক সহায়তাগুলো এখন আসছিল, সেটির দিকে মানুষের মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে। অর্থাৎ গাজার সাধারণ মানুষ যে যুদ্ধবিরতির একটি সন্ধিক্ষণে চলে এসেছিলেন, সেটি ব্যাহত হতে পারে। আরেকটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে ইরানের উপর কিন্তু পাল্টা আক্রমণও আসতে পারে। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। যাই হোক, আমরা আশা করব মধ্যপ্রাচ্যের আর রক্তক্ষয় নয়। মধ্যপ্রাচ্যের যে সমস্ত অন্যান্য দেশ রয়েছে, সৌদি আরব এবং যারা মধ্যপন্থা অবলম্বন করেন, তাদের এই মুহূর্তে আসতে হবে, এগিয়ে আসতে হবে এবং এই ধরনের কোনো রকমের সংঘর্ষ জড়ানো এই মুহূর্তে সবার জন্যেই দুর্ভাগ্য বয়ে আনবে। বিশেষ করে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে যখন আন্তর্জাতিকভাবে একটা জনমত তৈরি হচ্ছে, এই সময় যদি যুদ্ধ আরও বেশি ব্যাপকতর হয়, তবে অন্যদিকে এই যুদ্ধটা ধাবিত হবে এবং ফিলিস্তিনিদের যে অধিকার, সেটার থেকে মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে।